আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। কথা বলেন ঠিক কিনা? আজানে আল্লাহর নাম আছে না নাই? আজানে রসুলের নাম আছে না নাই? যতদিন পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহু আকবার রিসালাতের স্লোগান চলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ, দুরূদ শরীফের আওয়াজ, আল্লাহু আকবরের আওয়াজ, ইয়া রাসূলুল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? আর একটু জোরে বলেন, আসতে না জোরে? যেমনি ভাবে 61 হিজরি কারবালার ময়দানে হুসাইন আওয়াজ দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আজকে 1 নম্বর ইস্পাহানি এই ময়দান থেকে আমরা এমন ভাবে আওয়াজ দেব, আমাদের আওয়াজ শুনে যেন নাস্তিকের মসজিদে যেন আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, আসতে হবে না জোরে হবে? এজন্য একটু মহব্বতের আওয়াজে, ঈমানি আওয়াজে, হুসাইনি জজবা নিয়ে বলে, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়াই। কথা বলেন ঠিক কিনা? ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি। আমরা বাংলার জমিনে আসিনি, এই ময়দানে আসেনি। এই বাচ্চা যারা আছে, ছোট ছোট বাচ্চা যারা আছে, এদেরকে মদিনার নাম, রসুলের নাম, নাতে মুস্তাফা এগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো যারা বোন আছে না নাই? অবশ্যই আছে। কারণ যেই জবান দিয়ে হামদে বারি তাআলা পাঠ করা হয়, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের হয়, যেই জবান দিয়ে নাতে মুস্তাফা বের হয়, ওই জবান দিয়ে কোনোদিন গালি বের হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে মদিনার নাম যখন আপনি শিক্ষা দিবেন, ওই সন্তান আদবওয়ালা হবে, ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তান বেয়াদবি করে কেন? আজকে সন্তান মা বাবাকে সম্মান করে না কেন? একটাই কারণ, সেটা হচ্ছে রাসূলের দেওয়া আদর্শ থেকে আমরা যখন দূরে সরে আসলাম, ইহুদি নাসারার কালচার সন্তানদেরকে ঢুকিয়ে দিলাম। সন্তান আজকে মা বাবাদেরকে সম্মান করে না, মুরব্বি দেখলে রাস্তাঘাটে সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাচ্চাগুলোকে মদিনার নাম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে। এজন্য মহব্বতের আওয়াজে এই নাতে মুস্তাফা গুলো শিক্ষা দিবেন। আর আপনি যদি অনইসলামিক নাচ, এই সমস্ত অনইসলামিক গানগুলো যদি আপনি শিক্ষা দেন, পরের দিন সকালবেলা আপনার সন্তানেরা আপনার সাথে বেয়াদবি করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানে আওয়াজে বলার দরকার আছে না নাই? আর একটু জোরে বলি, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। সবাই আজানের সুর মাঝে, আর সে বুকে লেখা ও মধুর নাম, তামাম জাহান কুল জানাই
কথা বলেন ঠিক কিনা? আর সেই বুকে লেখা ও মধুর নাম, তামাম জাহান কুল জানাই সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম, আমি আজানের সুর মাঝে। আরো ইমানি আওয়াজ, আজানের সুর মাঝে শুনেছি নাম। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যে রসুল প্রেম, নবীর প্রেম নিয়ে। আমি ইতিপূর্বে শুনেছি হুজুরও সাহাবায়ে কেরামের নবীর প্রেম নিয়ে কথা বলেছে। তো যতটুকু আমি শুনেছি এরপর থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার এবং রসুলের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদের সমাজকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না আমিন। যখনই কোরআন পাক থেকে তেলাওয়াত হবে সাথে সাথে জবান খুলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এবার আপনারা বলেন তো সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষরা, সমস্ত প্রশংসা আমি রবের জন্য, একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য। আল্লাহকে বলি আল্লাহ কেন? সমস্ত প্রশংসা আপনার জন্য কেন? আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা শোনো, সমস্ত প্রশংসা আমার জন্য। এই জন্য আমার জন্য প্রশংসা। এক নম্বর হলো আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে বলি আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আপনার প্রশংসা। আল্লাহ বলেন শুধু তা নয়, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিন এই দুইটা জিনিস আমি আল্লাহ আপনার 7 দিনে তোমাদের জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলি আল্লাহ এত সুন্দর আসমান, সপ্ত জমিন, সপ্ত আসমান আপনি 7 দিনে সৃষ্টি করেছেন আমাদের জন্য, এই জন্য আপনার প্রশংসা করব। আল্লাহ বলছেন এই জন্য আমার প্রশংসা নয়, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত এত নিয়ামত আমি দিয়েছি, আমি তোমাদের জন্য ফল ফলাদি দিয়েছি, আমি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর গাছগাছালি দিয়েছি, আমি তোমাদের জন্য আপনার খাবার পশু হিসাবে হালাল পশু আমি তোমাদেরকে দিয়েছি। হ্যাঁ আমার বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত এত নিয়ামত আমি দিয়েছি। দুনিয়ার জমিনে যখন মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ মানুষকে যখন আপনার অক্সিজেন দেওয়া হয়, ওই অক্সিজেনের মধ্যে অনেক টাকা খরচ হয়ে যায়। আর আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বিনা খরচে অক্সিজেনের ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলি আল্লাহ এই জন্য আপনার প্রশংসা করব। এক নম্বর আমি এত সুন্দর পৃথিবী আমাদের জন্য বানিয়েছেন, জমিন আমাদের জন্য বানিয়েছেন, আসমান আমাদের জন্য বানিয়েছেন, সৌরজগৎ আপনি আমাদের জন্য বানিয়েছেন, সূর্যের কিরণ আলো আমাদের জন্য দিয়েছেন, চাঁদের কিরণ আমাদের জন্য দিয়েছেন, গাছগাছালি আমাদের জন্য দিয়েছেন, ফল ফলাদি আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ আপনি এত এত নিয়ামত আপনি আমাদের জন্য দিয়েছেন, এই জন্য প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। আমি আল্লাহ যদি চাইতাম
তোমাদেরকে একটা চোখ আমি সামনে দিতে পারতাম, আর একটা চোখ আমি পেছনে দিতে পারতাম, একটা হাত আমি সামনে দিতে পারতাম, আর একটা হাত আমি পেছনে দিতে পারতাম, একটা পা আমি সামনে এবং আরেকটা পা পেছনে আমি দিতে পারতাম। কিন্তু আমি রব সেটা না করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেমনি যেমনি আমি চেয়েছি তেমনি তেমনি ভাবে অবয়ব কাঠামো দিয়া আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, যার একটা চোখ নাই সেই বুঝে চোখ কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি রব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করবা? জোরে বলেন সুবহান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সংখ্যায় কিন্তু বেশি, আওয়াজ কিন্তু কি? আরো জোরে বলেন না, আওয়াজ কম। মাত্র 72 জন হুজুর আছে কারবালার ময়দানে। কয়জন? 72 জন মুজাহিদ। এক একজন মুজাহিদ বলেছিল, হালমিম মুবারিজিন, খেয়ে আছো, লড়ার জন্য আসো। 22,000 ইয়াজিদিরা এমন ভাবে পলায়ন করেছিল, যেমনি ভাবে একটা সিংহের শাবককে দেখে হরিণের পাল পলায়ন করে। আজকে আমরা এই ইস্পাহানি ময়দান থেকে আমাদের আওয়াজ হবে, আমাদের আওয়াজ শুনে যেন শয়তান পলায়ন করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরে যখন আসতে হবে না জোরে হবে? এজন্য আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। তাহলে নিয়ামত কে দিয়েছেন? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আরে জোরে বলেন না পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আমি রব্বুল আলামিন সবকিছু তোমাদের জন্য বানিয়েছি। ওগো আমার বান্দারা শোনো, এই সব কিছু বানানোর পেছনে একটা কারণ, সেটা হলো তোমরা সদা সর্বদা আমি রব্বুল আলামিনের ইবাদত করবা। জোরে বলেন সুবহান। এজন্য ইবাদত হবে কার? সেজদা হবে কার? সেজদা পাওয়ার মালিককে, সেজদা দেওয়ার মালিককে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আমার নবী বলেন, উম্মতেরা শোনো, কোন মানুষ যখন, কোন মুসলমান যখন, কোন ইমানদার যখন খাজা চিশতিয়া জামে মসজিদের ভেতরে ঢুকে যখন তিনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে যখন ওই মুসল্লি যখন নামাজে দাঁড়ায়, ওই আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমার নবী ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, এটা ইস্পাহানি 1 নম্বর গেট খাজা চিশতিয়া জামে মসজিদের ভেতরে দাঁড়িয়েছে, এটা মনে করছো? বলে তারা খাজা চিশতিয়া জামে মসজিদের ভেতরে দাঁড়ায় নাই, তোমরা মনে করছো চট্টগ্রামের জমিনে, সেই জমিনের মধ্যে সেজদা করেছে খাজা চিশতিয়া জামে মসজিদে সেজদা করেছে। তোমরা মনে করছো সেই জায়গায় খাজা চিশতিয়া মসজিদের ভেতরে সেজদা করেছে। আসলে খাজা চিশতিয়া মসজিদে সে সেজদা করে নাই। আমার নবী ডাক দিয়ে বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, সে খাজা চিশতিয়া জামে মসজিদে সেজদা করে নাই, ওই সেজদাটা সরাসরি আল্লাহর কুদরতি কদম মোবারকে করেছেন। জোরে বলেন সুবহান। এই জন্য ইবাদতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহকে বলি, আল্লাহ এই জন্য আপনার প্রশংসা করব, আপনার ইবাদত করব। আল্লাহ বলেন, বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে, তোমাদের আগে আমি রব, এখানে জিনদেরকে আমি পাঠিয়েছিলাম। জিনেরা ইবাদতে লিপ্ত ছিল, পরবর্তীতে এসে তারা ঝগড়া ফাসাদের মধ্যে তারা যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে ওই
এই সমস্ত অবাধ্য জিনগুলোকে আল্লাহ ফেরেশতা পাঠায়া তাদেরকে মাটির সাথে দাফন করে দিলেন। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি রবের প্রশংসা করবা, আমি রবের তারিফ করবা, আমি রবের গুণগান তোমরা করবা, আর পাশাপাশি আমি রবের ইবাদত তোমরা করবা। কারণ হলো আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি আমি বানাই নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর আকৃতি, এত সুন্দর বডি আমি রব্বুল আলামিন বানাইতে সময় নিয়েছি 120 দিন। জোরে বলেন সুবহান। কয়দিন? আরো যাব না, কয়দিন? বলে আমি রব প্রথমে জমাট বাঁধা রক্ত করেছি, এরপরে আমি হাড় গুড়গুড়া দিয়েছি, এরপরে আমি মাংস দিয়েছি, এরপরে আমি যখন 4 মাস যখন অতিক্রম হয়, এরপরে আমি রব্বুল আলামিন তোমার বডির ভেতরে আমি রব্বুল আলামিন রূহ ফুৎকার দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, এই সব কিছু করার পেছনে একটাই কাজ, সেটা হচ্ছে আমি রবের ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে এখনো আমাদের ভয় আছে? আছে? আরে বলবো না আছে? আরে আসক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, এই জায়গার মধ্যে আল্লাহু আকবার বলার মতো একজন হুসাইনি মুসলমান থাকবে, ততদিন বাংলার জমিনে সকাল শুরু হবে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে, সূর্য অস্ত যাবে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আয় হায় হায় কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। সুবহানাল্লাহ। ওরে হৃদয়ে মোরা হাজারি, অন্তরে মোরা হাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা, লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যার প্রেম না তাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন। কথা বলেন ঠিক না? যেমন আমার আগে হুজুর বলছে, হযরতে ফারুক আজমের কথা হুজুর নিজে বলেছেন। ফারুক আজম এই কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমি ভালোবাসি, তবে আমি জানের চেয়ে বেশি ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলছেন, হে ফারুক আজম, তুমি বলছো তুমি ভালোবাসো আমাকে, তবে জানের চেয়েও না। আমার নবী বলেন, ফারুক আজম শুনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, হে ফারুক আজম, হে আনাস বিন মালিক, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো,
বলে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি যা আছে এমনকি তোমাদের জানের চেয়ে আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার প্রেমে না থাকিলে হয় না মুমিন তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনায় গিয়ে ধন্য হতে চাই সব আশিকে কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায় আমাকে কি মায়া লাগাইলা। সামনে যারা আছেন আমি এদের আওয়াজ পাচ্ছি, পেছনে যারা আছে হুজুর আপনি চিল্লান যত চিল্লান মাগার জবান খুলতেন না এরকম নি কোনো। আরে ধর্ম মোদের ইসলাম জানি দাবিও করি মুসলমান কাজে কর্মে প্রমাণ করি আমরা বড় নাফরমান। কথা বলেন ঠিক কিনা? ধর্ম মোদের ইসলাম জানি দাবিও করি মুসলমান কাজে কর্মে প্রমাণ করি আমরা বড় নাফরমান। নসারা পেশন করেছে নাজি মুসলমান নর নারী যুবক ভাইদের মুখে দেখো রাখছে পেশ কাটিং দাড়ি। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আরে জমা আছে না নাই? আজকের যুব সমাজ যারা আছে আলহামদুলিল্লাহ আমি দেখছি অনেকের মুখে দাড়ি দেখছি মাশাআল্লাহ কত সুন্দর। কিছু কিছু আমার যুবক আছে দেখবেন যে যখন বিশ্বকাপ ফুটবল আসে, কি ফুটবল, বিশ্বকাপ ফুটবল খেলা যখন আসে তখন দাড়ির যে ফ্যাশন রে বাপ রে বাপ। কথা বলেন ঠিক কিনা? এদিকে মনে করেন কুবাইতে কুবাইতে এখানে তোর আনতাস, আবার এদিকে কুবাইতে কুবাইতে এখানে তোর আনতাস। কথা বলেন ঠিক কিনা? আবার এমন ভাবে ফ্যাশন করতে করতে পুরা চট্টগ্রাম তো সিলেটের রেল বিকটা দাড়ির উপরে। এরকম আছে না নাই? আরো যেমন আছে না নাই? তার দিকে তাকাইলে মনে হয় মাইকেল মধুসূদন দত্ত। আছে না নাই? আরো যেমন আছে না নাই? এই জন্য রসুলের সুন্নাহ নিয়ে কোন কটূক্তি করা যাবে? রসুলের সুন্নাহকে কোন ইনকার করা যাবে? রসুলের সুন্নাহ নিয়ে কোন বেয়াদবি করা যাবে? কোন রসুলের সুন্নাহ নিয়ে যারা বেয়াদবি করবে, রসুলের শানে যারা গুস্তাখি করবে, আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন হাবিব যারা আপনার সাথে বেয়াদবি করে, চরিত্র নিয়ে কথা বলে, আপনার সুন্নাহকে ইনকার করে, তারা হলো আবদার, তারা লেসকাটা, তারা নির্বংশ, তারা হচ্ছেন বেজন্মা। কথা বলেন ঠিক কিনা? এটা আমি বলছি না, এটা নির্বংশ। কে বলছে? আল্লাহ। ফতোয়া আমি দিচ্ছি না, ফতোয়া কে দিচ্ছেন? আল্লাহ। আরো জবানে কে দিচ্ছেন? আল্লাহ। আমি মুফতি না, মুফতি কে? আল্লাহ। আরো জবানে মুফতি কে? বলে ইয়া রাসূলুল্লাহ যারা আপনার শানে বেয়াদবি করে, আপনার সুন্নাহ নিয়ে কটূক্তি করে, আপনার সুন্নাহ নিয়ে ছিনিমিনি খেলে, আপনাকে অপমানিত করে, মনে রাখবেন এরা হচ্ছে নির্বংশ, এরা আত্মার, এরা লেসকাঠা, এদের কোনো বংশ ঠিক নাই। আপনারা বলেন বংশ ঠিক নাই খার যার বাবা ঠিক নাই। কথা বলেন ঠিক না? মনে রাখবেন যারা বেয়াদবি করে কুচ নিয়ে দেখবেন, ভেতরে ভেতরে কুচ নিয়ে দেখবেন, আপনি বুঝতে পারেন যে এটা বেজাল আছে, এটার কি আছে? বেজাল আছে। এই জন্য দাড়ি সুন্দর করে রাখার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? যুবতী নারীর কপালে টিপ, ফরনে হলুদ ফরনে শাড়ি, মুসলিম নারীর কপালে টিপ, ফরনে হলুদ ফরনে শাড়ি, পালন করে নববর্ষ পহেলা বৈশাখ জানুয়ারি। কথা বলেন ঠিক কিনা? কপালে টিপ আছে না নাই? আরো যেমন আছে না নাই? মুসলমানের মেয়েরা কি কপালে টিপ দিতে পারে? আমার আশেপাশে হিন্দু ভাইয়েরা আছে না নাই? হিন্দু মা বোনেরা আছে না নাই? তারা কপালে টিপ দেয়, এটা হলো তাদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মেয়েরা কোনোদিন কপালে টিপ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মেয়েরা কপালে টিপ দিয়েছিলেন কোন সময়? যারা আপনার কপালে টিপ দেয়, মুসলমানের মেয়েদের মধ্যে যারা কপালে টিপ দেয়
তাদেরকে স্পর্শ করে দিয়েছে, তারা হলেন বেহায়া মহিলা। তারা কি মহিলা? আরো যাব না, কি মহিলা? এটা আমি বলছি না, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডলীর ভেতরে নিক্ষেপ করবে, কোথায়? আগুনে যখন নিক্ষেপ করবে নমরুদ, বারবার অগ্নিকুণ্ডলীর ভেতরে আপনার ফেলার জন্য চেষ্টা করে, কিন্তু পড়ে না, উঠাইতে পারে না। বারবার উঠানোর জন্য চাচ্ছেন, উঠাইতে পারে না। তখন এক বুজুর্গের পোশাক, সুরত আকৃতি ধরে শয়তান এসে বলছে, হে নমরুদ, এইভাবে পারবে না। বলে কিভাবে করব? বলে একটা কাজ করো, এই এলাকায় যত আপনার যুবতী নারী আছে 40 জন যুবতী নারী নিয়ে আসো, 40 জন যুবক নিয়ে আসো। তারা এই জায়গায় যখন অবৈধ মেলামেশা করবে, তখন এখান থেকে ফেরেশতারা চলে যাবে। যখন আপনি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলীর ভেতরে নিক্ষেপ করতে তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে শয়তান বুদ্ধি দিলেন, নমরুদ কাজ করলেন। এবার ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলীর ভেতরে কি করলেন? নিক্ষেপ করলেন। এমন সময় জিবরিল আমিন আসলেন। কে আসলেন? আরো যাব না, কে আসলেন? জিবরিল আমিন বলেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমার কাছে সাহায্য চান, আপনি আমাকে বলেন আপনি অগ্নিকুণ্ডলীর ভেতরে এখন পড়বেন। এমন সময় ইব্রাহিম নবী বলে, জিবরাইল তুমি বলছো তোমার কাছে সাহায্য চাইতে। জিবরিল আমিন বলেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আমাকে 600 নূরানি ডানা দিয়েছেন। আমি এই নূরানি ডানা দিয়া নমরুদের অগ্নিকুণ্ডলীকে আমি তছনছ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে জিবরিল আমিন, তুমি বলছো তোমার কাছে সাহায্য চাইতে। জিবরিল আমিন বলেন, হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, শোনো এ জিবরিল আমিন, তোমার কাছে জানতে চাই, তুমি বলো এই আগুনের স্রষ্টাকে। জিবরিল বলেন আল্লাহ। বলে আমার স্রষ্টাকে? জিবরিল বলেন আল্লাহ। বলে হে জিবরিল, তুমি আল্লাহ কি দেখে না একটা সৃষ্টি আর একটা সৃষ্টির মধ্যে পড়ে শেষ হয়ে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? ইব্রাহিম। কে বলছেন? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে জিবরিল আমিন, আল্লাহ কি দেখে না এক সৃষ্টি আরেক সৃষ্টির মধ্যে পড়ে শেষ হয়ে যাবে? বলে জিবরাইল, সাহায্য যদি চাইতে হয় তোমার কাছে চাইব না, আমি ওই আগুনের স্রষ্টা, আমি আমার ইব্রাহিমের স্রষ্টার কাছে সাহায্য চাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহর কাছে ভালো লাগে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে অগ্নিকুণ্ডলীর ভেতরে নিক্ষেপ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলছেন, কুল্লিয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কে বলছেন? আরো জবান না, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন। আল্লাহ বলেন, হে আগুন, আমার বন্ধু খলিলুল্লাহর জন্য তুমি সালাম হয়ে যাও, নয় শান্তি নয় গরম হয়ে যাও, নয় ঠান্ডা নয় গরম হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের অগ্নিকুণ্ডলীকে নাতিশীতোষ বানিয়ে দিলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। কথা বলেন ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ওই নামের তুলনা হবে না, হবে না তুলনা, নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না?
তাহলে সেই দিন অগ্নিকুণ্ডলীর ভেতরে কি করেছিলেন? নিক্ষেপ করেছিলেন। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডলীর ভেতরে পড়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কেন? ওই যে শয়তান বুদ্ধি দিয়েছিল, শয়তান বলছে এই 40 জন যুবতী, 40 জন পুরুষ, তারা যখন একসাথে সেখানে অবৈধ মেলামেশা করলেন, ফেরেশতারা সেখান থেকে চলে গেলেন, ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডলীর ভেতরে নিক্ষেপ করলেন। পরবর্তীতে নমরুদ এই 40 জন যুবতী, 40 জন পুরুষকে আপনার একসাথে এনে তাদেরকে পুরস্কৃত করেছেন। যেমনি ভাবে আমাদের সমাজে বিশ্ব সুন্দরী নাম দিয়া মেয়েদেরকে প্রদর্শন করে বাংলার জমিনের শত শত যুবকের চরিত্রকে হরণ করছে, ঠিক তেমনি ভাবে সেই সময়ের মধ্যেও নমরুদ পুরস্কৃত করে তাদের প্রত্যেকের কপালে কপালে লাল লাল টিপ দিয়েছিল। আজকে মুসলমানের মেয়েরা যারা লাল টিপ দেয় তারা হচ্ছে ওই সমস্ত বেহায়া মহিলাদেরকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? এটা কি মুসলমানের কালচার হতে পারে? আমার হিন্দু মা বোনেরা করে, এটা তাদের সংস্কৃতি, এটা তাদের কি, এটাতে আমার কোনো মাথা ব্যথা নাই, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার মুসলিম মা বোনেরা যদি দেয়, আমার মুসলিম মা বোনেরা যদি দেয়, তাহলে সেখানে আমার কথা আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি চাই না আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই, আমার কোন ভাই, আমার কোন বোন জাহান্নামের আগুনে যাবে, এটা আমি ভাই হিসেবে সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলবো এটা কখনো দেওয়া যাবে না। আরে যারা বল না দেওয়া যাবে যাবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। এজন্য একটু মহব্বতের আওয়াজে জোরে সরে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে বলছিলাম নবীর প্রেম। কি প্রেম? নবীর প্রেম। আরে জবর না কি প্রেম? নবীর প্রেম। অন্তরে নবীর মহব্বত রাখার দরকার আছে না নাই? আরে জবর আছে না নাই? যারা নবীকে ভালোবাসবে, নবীকে যারা মহব্বত করবে, নবীকে যারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে, সেদিন ময়দানে মাহশরে তাদেরকে সুপারিশ করে আমার নবী জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা রিওয়ায়াত। কয়টা রিওয়ায়াত? একটা হলো সহিহ তিরমিজি শরীফের হাদিস, আর একটা হলো মুসলিম শরীফের হাদিস। দুইটা রিওয়ায়াতে দুইটা বর্ণনা। এক বর্ণনার মধ্যে হযরতে আনাস বিন মালিক, দ্বিতীয় বর্ণনার মধ্যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস বিন মালিক বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাদের জন্য কি করুন? সুপারিশ করুন। আরো জবান কি করুন? সুপারিশ। কষ্ট হচ্ছে আপনাদের? আরো জবান কষ্ট হচ্ছে? সময় 12টা পারে গেছে। চলবে তো আর কিছুক্ষণ? চলবে। তাহলে চললে কিন্তু বলছিলাম ওইটা দাড়ি ঠিক মতো রাখার দরকার আছে না? তাহলে কপালে কি টিপ দেওয়া যাবে? আরে যাব না যাবে? তাহলে বৈশাখ, পহেলা বৈশাখ আছে, ফান্তা কি খাওয়া যাবে? আরে যাব না খাওয়া যাবে? হলুদ শাড়ি আর নীল শাড়ি কপালে ফুল লাগাই কি রাস্তা রাস্তায় হাঁটা যাবে? যাবে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? তো যে রসুলকে ভালোবাসে সে কোনোদিন গালি দিতে পারে না, যে রসুলকে ভালোবাসে সে কোনোদিন সুদ খাইতে পারে না, যে রসুলকে ভালোবাসে সে কোনোদিন গাঁজা খাইতে পারে না, যে রসুল, যা রসুলের ভালোবাসা যার অন্তরে আছে সে কোনোদিন জেনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রসুলের ভালোবাসা যার অন্তরে আছে সে কোনোদিন রাস্তাঘাটে ডাকাতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রসুলের ভালোবাসা যার অন্তরে আছে সে কোনোদিন একজনের কথা আর একজনের লাগিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে থেকে কি সুদ খাওয়া যাবে?
ঘুষ খাওয়া যাবে, জানা করা যাবে, এই সব কিছু হারাম করেছেন কে? গাঁজা খাওয়া, সুদ খাওয়া সবই যে হারাম, মদ খাওয়া, জুয়া খেলা সবই যে হারাম। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া বিলকুল হারাম, বাবা খাওয়া, গাঁজা খাওয়া সবই যে হারাম। কথা বলেন ঠিক কিনা? সুদকে, ঘুষকে, আমি এগুলা বলছি এই জন্য প্রাসঙ্গিক কথাগুলো বলার দরকার আছে না নাই? শুধু একশোর শুধু কথা বলি যাব এটা নয়, কোরআন এবং হাদিসের আলোকে এই কথাগুলো আছে না নাই? আরো যেমন আছে না নাই? তো জ্বলবে কাদের? কাদের জ্বলবে? যাদের আছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কোনোদিন জ্বলে না, কারণ ইমানদার একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। আরো যারা বলে না কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল-ফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আরো জগন্নাথ ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা বলি এই লোকটা ইমানদার, আমরা বলি এই লোকটা ইমানদার, দেখতে লেবাসে কত সুন্দর, ফজরের আজানের সাথে সাথে মসজিদের প্রথম কাতারে আসে না নাই? দেখলে কত বড় ফেরেশতার মতো দেখা যায়, কিন্তু এলাকায় সুদি টাকা না লাগালেও আপনার ভিন্ন এলাকার মধ্যে গিয়া সুদি লেনদেন করে। কথা বলেন ঠিক কিনা? সমাজে আমরা দেখি লোকটা মানুষকে দান করে, সমাজের মধ্যে আমরা দেখি নামাজে প্রথম কাতারে, আমরা দেখার পরে বলি এই লোকটা হলো ইমানদার, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার বান্দারা শোনো, সচ্চা ইমানদার হলো তারা, বলে যারা যখন তার সামনে আল্লাহকে যখন স্মরণ করা হয় সাথে সাথে তাদের হৃদয় কেঁপে ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার আল্লাহর বয়ে যার হৃদয় কেঁপে ওঠে, সে কোনোদিন ঘুষ খাইতে পারে, সে কোনোদিন জানা করতে পারে, সে কোনোদিন বেবিচারে লিপ্ত হতে পারে, সে কোনোদিন সুগলখুরি করতে পারে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি এগুলা বলতাম না, এরপর প্রাসঙ্গিক চলে আসতেছে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাতছানি যত আসুক, চলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তা নয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন আল্লাহর আয়াত যখন তাদের সামনে যখন পড়া হয় সাথে সাথে তাদের ঈমান আরো বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের সমাজে কোরআনের আয়াত পড়লে ঈমান বাড়ে না, আমাদের সমাজে তো গান গাইলে ঈমান বাড়ে। কথা বলেন ঠিক কিনা? যত যে বেশি টুরির মার গান গায় তত বেশি সে আরো লাফায়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে আমাদের বাচ্চাগুলোকে বলে ওগো আমার জানের জান, কলিজার দান। চিটাঙ্গের ভাষা বুঝেন তো? চিটাঙ্গের ভাষায় বলে ও আমার জানের জান, কলিজার দান, বড় হলে বানাবো তোমাকে নায়ক সুলাইমান খান, এজন্য তুমি আজকে থেকে চুলকে রাখো তেরে নাম। কথা বলেন ঠিক কিনা?
হাসকে থেকে শুনকে রাখো কি নাম? আরো যাব না কি নাম? তেরে নাম। এই বিশ্বকাপ ফুটবল যখন আসে দেখবেন এক একটার কাঠিন এক এক ধরনের, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে ফ্যাশন, এদিকে কুবাইতে কুবাইতে মাঝখানে মনে হয় এটা দেশি না, একেবারে পাকিস্তানি কক মুরগির মতো মাথা। আছে না নাই? আরো যেমন আছে না নাই? তো যার সামনে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ বলছেন ঈমানদার হলো তারা যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে সাথে সাথে ঈমান বেড়ে যাবে। শুধু তা নয়, ওই ব্যক্তি আপনার যখন তেলাওয়াত করার সাথে সাথে ঈমান বেড়ে যাবে, পাশাপাশি ঈমানদার হলো উনি যিনি সদা সর্বদা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র সেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা? কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা করলে লাভ আছে না নাই? আরো যেমন আছে না নাই? এই জন্য ইমানদার হওয়ার জন্য ভরসা করতে হবে কার উপর? আরো যেমন না কার উপর? পাশাপাশি আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? বলছিলাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আর আমার নবী বলেন, আনাস তোমাদের জন্য সুপারিশ করব। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে সুপারিশ করবেন, বলে ময়দান হবে হাসরের ময়দান। জোরে বলেন কিসের ময়দান? হাসরের ময়দান। কি ইসবাহানি 1 নম্বর গেটের মতো ময়দান? আরো যখন নাই নম্বরের মতো ময়দান। উপরে সূর্য আছে না নাই? 12 সূর্যের তাপ মাথার উপর চলে আসবে। কোন কোন বর্ণনায় 1 বিয়ত, আবার কোন বর্ণনায় 4 আঙ্গুল উপরে চলে আসবে। আমার নবী বলেন, উম্মতেরা শুনো, এত বিশাল একটা ময়দান, 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে, নিজের গামের মধ্যে নিজেরাই সাঁতার কাটবে। কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে আপনার কোমর পর্যন্ত, কারো গাম হবে একেবারে সিনা পর্যন্ত, আবার কারো গাম হবে গলা পর্যন্ত, আবার কারো নিজের গামের ভেতরে নিজেরাই সাঁতার কাটতে থাকবে। হ্যাঁ আমার উম্মতেরা শুনো, এত ভয়ানক একটা ময়দান হবে, সকলেই এদিক সেদিক ছুটাছুটি করবে, নফসি নফসি করা আরম্ভ করবে। কানের ছিদ্র এবং নাকের ছিদ্র দিয়া মগজগুলো বেয়ে বেয়ে পড়া আরম্ভ করবে। এমন কঠিন ময়দানের মধ্যে হযরত আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ এত বিশাল ময়দানের মধ্যে আমি আপনি নবীকে কোন জায়গায় পেয়ে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের ইমাম সাহেব হুজুর আমার ভাই যে আছে ওনাকে কল দিছি, যখন আমি আপনার আকবর না এইদিকে এই জিসি মোড় আসার পরে কল দিলাম, আগে ভাই কোন জায়গায় আসতে হবে? বলে হুজুর সোজা চলে আসবেন, আসার পরে মাইকের আওয়াজ আপনি শুনবেন। তো সেই জায়গায় আসি, একটা কল দিলে তারপরে আমি আপনাকে রিসিভ করব। কত সহজ, মোবাইল আছে এখানে, কল দিলাম সোজাসুজি চলে আসলাম। কথা বলেন ঠিক কিনা? আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ এত ভয়ানক একটা ময়দান, এত ভয়ানক ময়দান, দুনিয়ার জমিনে জায়গা চিনার জন্য কল দিলে চলে আসি, অথবা বিলবোর্ড দেখে দেখে পড়ে পড়ে চলে আসি। যখন দেখি অমুক জায়গা, সোজাসুজি জায়গার মধ্যে চলে আসি, মোবাইলে ফোন করে জায়গার মধ্যে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ এত বিশাল ময়দান, এত ভয়ানক ময়দান, সকলেই নফসি নফসি করবে। বাবা তার ছেলে থেকে পলায়ন করবে, ছেলে তার বাবা থেকে পলায়ন করবে, মেয়ে তার মা থেকে পলায়ন করবে, মা তার মেয়ে থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। বাবা বলবে বিয়ে করি নাই, ছেলে আসবে থেকে, মা বলবে বিয়ে হয় নাই, মেয়ে আসবে থেকে। এইভাবে কেউ কারো আপন হবে না, সকলেই দৌড়াদৌড়ি করা আরম্ভ করবে, নফসি নফসি করা আরম্ভ করবে। এমন সময়ের মধ্যে হযরত আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনি নবীকে কোন জায়গায় পেয়ে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আবার বলছি, সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, উম্মতেরা শোনো, হে আনাস বিন মালিক শোনো, এই বিশাল ময়দানের মধ্যে আমি নবীকে তোমরা প্রথমত একটা জায়গায় পেয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জায়গা?
আরো জবানা কয়টা? একটা জায়গায়, প্রথমত একটা জায়গায় তোমরা আমাকে পাইবা, সেটা হচ্ছে যখন তোমরা এই কঠিন অবস্থা হবে, ওই মুহূর্তের মধ্যে তোমরা আমি নবীকে হাউজে কাউসারের গোড়ার মধ্যে পেয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার নবী বলেন, আনা শোনো, হাউজে কাউসারের গোড়ায় আমার কিছু গুনাহগার উম্মত আছে, যাদের জিহ্বা কানা শুকিয়ে যাবে, কাঠের মতো শক্ত হয়ে যাবে, আপনার তারা পানি পানি বলে চিৎকার মারবে। এমন সময়ের মধ্যে আমি নবী আমার গুনাহগার উম্মত যারা পানির তৃষ্ণায় যারা কাতরাচ্ছেন, আমি ওই সমস্ত উম্মতদেরকে আমি নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? গুনাহগার। কাদের জন্য? যারা আমরা যারা গুনাহগার। এই জন্য আপনার ঈসা নবী বলেন, মূসা নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যত আম্বিয়া কিরাম, অধিকাংশ আম্বিয়া কিরাম তারা বলছেন, আল্লাহ আমাদের যত উম্মত আছে সমস্ত উম্মত গুনাহকে দুই ভাগ করলাম। কয় ভাগ? আরো জবানা কয় ভাগ? দুই ভাগ করলাম। দুই ভাগ করার পরে যারা ঈমানদার, যারা এই ঈমানদারদেরকে আমি ইব্রাহিমের ভাগে নিলাম, আমি মূসার ভাগে নিলাম, আমি ঈসার ভাগে নিলাম, আমি নূহের ভাগে নিলাম। আল্লাহ গুনাহগার যারা তাদেরকে আপনি রবের ভাগে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলেন, আল্লাহ আমার যত উম্মত আছে সমস্ত উম্মত গুলোর মধ্যে আমি দুই ভাগ করলাম, যারা ঈমানদার যারা তাদেরকে আমি নবী আপনি আল্লাহর ভাগে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বলে আল্লাহ আর যারা গুনাহগার আছে, যারা গুনাহগার, এই গুনাহগার উম্মতদেরকে আমি নবীর ভাগে নিলাম। হাসরের ময়দানে সবাই দেখবে আমার গুনাহগার উম্মতেরা যখন নফসি নফসি করবে, আমি সেই দিন আপনার কদমে সিজদায় পড়ে বলবো, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ কিছু চাই না, গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে আমি এখনো কবরস্থানে আছি। আমি এখনো কোথায় আছি? কবরস্থানে আছি। এই সুবহানাল্লাহ গুলো আসতে বলেন না, বলবেন না জোরে বলবেন? আরো যখন আসতে না জোরে। এই জায়গার মানুষ খায় ভালো, জি জি জি, জি জি জি, ইনশাআল্লাহ। আপনারা আসেন তো? আরো যখন আসেন তো? কারণ আমরা থাকবো না কেন? আমাদের মা বাবা তো আমাদের জন্ম থেকে শিখিয়েছে মদিনা মদিনা। কথা বলেন ঠিক কিনা? আরে মা বাবা আমায় শিখায় নাই সিনেমার গান, শিখায়েছেন আল্লাহ ওয়ালিদের শান, শিখায়েছেন আমাকে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। সুবহানাল্লাহ বলেন। সেই থেকে এই বুকে কি গাথা? মদিনা গাথা। যার অন্তরে মদিনা গাথা সে কোনোদিন টুনির গান গাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার চাচা যারা আছে, আমি আমার চাচা যারা আছে, বড় ভাই যারা আছে, যারা বিবাহিত যারা আছে, বাচ্চা যারা আছে, এদেরকে মদিনা শিক্ষা দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে কোরআন সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করার জন্য মক্তবে পাঠাই দিবেন, নুরানি মাদ্রাসায় পাঠাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে তো এটা করে না, সকালবেলা ঘুম থেকে উঠে শিক্ষা দেয় সারে গামা ফাদানি, সারে গামা ফা। কথা বলেন ঠিক না বেঠি? তো সকালবেলা ঘুম থেকে উঠেছে সারে গামা, যখন গামা আর গামা শিখাইছে, আপনি সমাজে দেখবেন অধিকাংশ শিক্ষিত পরিবারের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে কাটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে আছে? কোন টালা গাড়ি চালাই যে এরকম মা বৃদ্ধাশ্রমে আছে? কোন ভ্যান গাড়ি চালাই যে রাস্তায় আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে করে বেচে যারা, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে না, তাদের মা বাবা আপনার ডাল ভাত খেয়ে হলেও ঘরের ভেতরে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে এই বাচ্চাগুলোকে এগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। বলছিলাম হযরতে আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পাশে তো বুঝলাম আপনি সেখানে কি খাওয়াবেন? পানি পান করাবেন। আমার রাসূল বলেন হ্যাঁ। আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানে না পাই, যদি সেখানে বাচ্চাগুলো বাচ্চা কথা বলবে না। জশ্নে আমাদের রাসূল আল্লাহ, মাশাআল্লাহ, তাই আগে হইতাম বলে আরো আগে দিয়ে শুরু করতাম। আরে বিবি আমেনা কি ফুল, লা আল্লাহি আল্লাহ বলো, আল্লাহ আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ। জশ্নে আমাদের রাসূল আল্লাহ, বিবি আমেনা কি ফুল, আল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ময়দান হবে কিসের ময়দান? আরো যাব না, কিসের ময়দান? হযরতে আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভয়ানক ময়দান, ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানে না পাই, হাউজে কাউসারের পাশে যদি আপনি নবীকে না পাই, তাহলে আমরা কোন জায়গায় আপনাকে খুঁজব? আমার নবী বলেন, আনাস শোনো, যদি তোমরা হাসরের ময়দানে আমি নবীকে হাউজে কাউসারের গোড়ায় যদি তোমরা না পাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে ফুলসিরাতের গোড়ার মধ্যে পেয়ে যাইবা। জোরে বলেন সুবহান। আরে ফুলসিরাতি দেখিয়া নবী কান্দেনি যারে যার। অসুবিধা হচ্ছে? আমি পড়তে যাচ্ছি না, এরপরেও আমাকে বলছে, এই জন্য আমার ভাই বলছে যে বলে হুজুর শানে সাহাবা, অর্থাৎ রসুলের প্রেম, রসুলের মোহব্বত, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এখন আমি কি করতাম? রসুলের প্রেম মানিত নাতে মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পড়তে চাচ্ছি না। শায়ের বলছে, ফুলসিরাতি দেখিয়া নবী কান্দেনি যারে যার, আমার উম্মত গুনাহগার খোদা কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার খোদা কেমনে হবে পার, ফুলসিরাতি দেখিয়া নবী কান্দেনি যারে যার। কথা বলেন ঠিক কিনা? এটা আমি আবার এইভাবে না বলি, আমি আবার এটা ওয়াজের স্টাইলে বলতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমি এই নাতের স্টাইলে না পড়ে আমি ওয়াজের স্টাইলও এটা বলতে পারতাম। শায়ের বলছে, ওরে সুল হইতে বারিক, বারিক মানে চিকন, সুল হইতে বারিক, ও গকুর হইতে দার, আরে লম্বা হয়ে আসে পুল ৩০,০০০, ফুলসিরাতি দেখিয়া নবী কাঁদেনি যারে যার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলেন, হে আনাস বিন মালিক, আমি নবীকে যদি তোমরা হাউজে কাউসারের নিকটে যদি তোমরা না পাও, অবশ্যই অবশ্যই তোমরা আমাকে ফুলসিরাতের গোড়ার মধ্যে পেয়ে যাইবা। আর আমি নবী সেখানে আমার গুনাহগার উম্মত যারা, তারা সেখান থেকে যখন ফুলসিরাত যখন পার হতে যাবে, এমন সময় আমি নবী দেখব ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন, ধাউ ধাউ করে আগুন জ্বলবে। আমার উম্মত যখন ফুলসিরাত পার হতে যাবে, আমি নবী দেখব সেখানে পড়ে যায় কিনা। আর আমি নবী ওই মুহূর্তে যদি আমার কোন গুনাহগার উম্মত যদি পার হতে না পারে, আমি নবী আমার গুনাহগার উম্মতকে ফুলসিরাত পার করায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে পার করাবেন? আমার নবী। কে পার করাবেন? ইমানদার না, ইমানদাররা তো এমনি জান্নাতে চলে যাবে। গুনাহগার যারা, আমাদের মতো যারা গুনাহগার, আমাদের মতো যারা গুনাহগার, যারা নবীকে ভালোবাসে, নবীর আদর্শ মেনে চলে, নবীকে অনুসরণ অনুকরণ করে, ওই সমস্ত ব্যক্তিরা গুনাহগার যারা, তারা যারা তেমন কোনো ইবাদত
বন্দেগী, নফল ইবাদত তেমন করতে পারে না, ওই ধরনের গুনাহগার যারা, এদেরকে আমার নবী চোখের পলক পড়ার আগে আগে নবী ফুলসিরাত পার করাই দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, হযরতে আনাস বিন মালিক, তিরমিজি শরীফের হাদিস। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওনার কাছে আপনার নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমল কেমন কিছু করতে পারি নাই। উনি আসে বলে দুইটা বর্ণনা, এক বর্ণনায় বলছে উনি আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল বলছে, কিয়ামত দিয়ে তুমি কি করবা? তুমি এটা বলো, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? জোরে বলি সুবহানাল্লাহ। সে একটা কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু আমল করতে পারি নাই, নফল ইবাদত তেমন করতে পারি নাই, রোজা তেমন রাখতে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা জিনিস আছে। বলে সেটা কি? বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী, শেরে খুদা বিদ্যমান, বলছে, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, এই ব্যক্তির, এই বেদুইন, এই লোকটার তেমন আমল নাই, তেমন আমল করতে পারে নাই। বলে তার কাছে একটা জিনিস, সেটা হচ্ছে সে আমাকে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম শোনো, যে ব্যক্তি দুনিয়ার জমিনে যাকে ভালোবাসবে, ময়দানে হাসরে তার সাথে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি যদি নেইমারকে ভালোবাসি, এখন আমি যদি নেইমারকে ভালোবাসি, এখন আমি যদি ক্রিকেট খেলে, যেটার নাম কি যে, হ্যাঁ, আমি যদি এখন সাকিবকে যদি ভালোবাসি, এখন আমি যদি মেসিকে ভালোবাসি, তাহলে আমার হাসর হবে কার সাথে? আরো যাব না, কার সাথে? মেসির সাথে, নেইমারের সাথে, রোনালদোর সাথে। আর আপনি যদি তাদের সাথে হাসরের ময়দানে উঠেন, বাঁচার কোনো পথ আছে? আরো যাব না, আছে? আল্লাহ বলবে, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, বলে জাহান্নামে যাওয়ার দরকার নাই, কবরে ঢোকার আগে আগে মারা আরম্ভ কর। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি আমার রাসূলকে যদি ভালোবাসেন, আপনার চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমার এই বান্দার জন্য কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? এবার সেই হাউজে কাউসারের পাশে, ফুলসিরাতের পাশে, কথা বলতেছি বেশি, এখন কি তখন ইয়া করলে হবে, এখন আস্তে আস্তে হয়ে যাবে। বলছিলাম জায়গা কয়টা? আরো জমানা কয়টা? জায়গা হলো দুইটা। একটা হলো কোন জায়গা? হাউজে কাউসার। সেখানে যদি না পাই তাহলে খুঁজবো কোন জায়গায়? ফুলসিরাতের গোড়ায়। সেখানে যদি না পাই, সুবহানাল্লাহ বলেন, এখন না ফোন দিয়ে চলে আসলাম, তখন কি আর ফোন দেওয়ার সুযোগ আছে? আরো জমানা আছে? ফোন দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি কোনো এই ইস্পাহানির ময়দানের মতো ময়দান? এইরকম ময়দান না, 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আনাস, যদি এই দুই জায়গার মধ্যে না পাও, অবশ্যই অবশ্যই তোমরা আমাকে মিজানের পাল্লায় পেয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, হে আনাস বিন মালিক, আমার সাহাবায়ে কেরাম শোনো, যদি তোমরা হাউজে কাউসারের মধ্যে যদি না পাও, আপনার মিজানের গোড়ায়, আপনার ফুলসিরাতের গোড়ায় যদিও না পাও, এরপরে আমাকে তোমরা মিজানের পাল্লার কাছে পেয়ে যাইবা। আর আমি নবী সেখানে দাঁড়িয়ে দেখব আমার গুনাহগার উম্মতের গুনাহ যখন মাপা হবে, ওই সময় গুনার পাল্লা যখন ভারী হবে, আমি নবী সেই সময়ে আমার উম্মতের গুনার পাল্লা কানা হালকা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কখন যাবে মিজান পাল্লায়, ওজন কেমনে করে? সুবহানাল্লাহ। কখন যাবে মিজান পাল্লায়, ওজন কেমনে করে? কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতের পারে, মুনকার নাকিরের আগে
যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, ও মনোদরাদি মদিনা শহরে। সুবহানাল্লাহ বলেন। এখানে যদি অর্ধেক যদি চট্টগ্রামের থাকতো তাহলে আর একটা নাম হইত, মানে বেশি না, হ্যাঁ আর একটা নাম হইতো, মানে সে হইতো যদি, হ্যাঁ। আর কিন্তু চট্টগ্রামের এই বুকে যারা আছে এখানে 100 আশেকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ নরম হয় না গরম হয়? আরে যাব নরম না গরম? কোনো মহব্বতে বলার দরকার আছে না নাই? আরে যেমন আছে না নাই? এবার একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে আজকের মাহফিল 1 নম্বর বয় করতে হবে কাকে? কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশফাতুল কুলুবে একখানা হাদিস নিয়ে এনেছেন। তিনি বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে, আল্লাহ পরকালে তাকে নির্ভয়ে রাখবে। আমার নবী বলেন, দুনিয়ার জমিনে যে আল্লাহকে ভয় করবে না, পরকালে তাকে ভয়ের মধ্যে রাখবে। তাহলে দুনিয়ার জমিনে ভয় করব কাকে? আর না কাকে? আল্লাহকে। ভালোবাসবো কাকে? এরপরে ভালোবাসবো কাকে? নবীকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হবে নবীকে। কথা বলেন ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সুবহানাল্লাহ বলেন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে ভালোবাসতে হবে কাকে? আমার নবীকে। আমার আগের হুজুর বলছেন, আমার আগে হুজুর বলেছেন সিদ্দিক আকবরের কথা। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর আমার নবীকে ভালোবাসেন। আর আবু বকর সিদ্দিকের একজন সন্তান যার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের মধ্যে সিদ্দিক আকবর ছিলেন আমার নবীর পক্ষে, আর আব্দুল্লাহ ছিলেন নবীজির বিপক্ষে। এমন সময় যুদ্ধ যখন শেষ হয়ে যায়, যুদ্ধ শেষ হওয়ার পরে আপনার আব্দুল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, এমন সময়ের মধ্যে আব্দুল্লাহ সিদ্দিক আকবরকে বলছেন, আব্বাজান, আপনি বদরের প্রান্তরে আপনি আমার তরবারির সামনে আপনি পড়েছিলেন। বলে, বদরের প্রান্তরে আপনি আমার তরবারির সামনে অনেকবার আপনি পড়েছেন, কিন্তু আব্বাজান আমি আপনাকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র আমার জন্মদাতা পিতা হওয়ার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে, আব্বাজান আপনি আমার তরবারির কাছে অনেকবার পড়েছিলেন, আমি ছেড়ে দিয়েছি শুধুমাত্র আমার পিতা হওয়ার কারণে ছেড়ে দিলাম। আর অন্য কেউ যদি হতো তাহলে আমার তরবারির সামনে থেকে রেহাই পেত না, গর্দান শরীর থেকে আলাদা করে দিতাম। এই কথা বলার পরে সিদ্দিক আকবর বলে, হে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, শোনো আব্দুল্লাহ। বলে, তুমি বলছো তুমি বাবার হওয়ার কারণে, আমি পিতা হওয়ার কারণে তুমি আমাকে ছেড়ে দিয়েছ। হ্যাঁ আব্দুল্লাহ শোনো, আমি সেই সত্তার শপথ করে বলছি, বলে ওই মুহূর্তে যদি তুমি আমার তরবারির সামনে যদি পড়তা, তাহলে আমি
তুমি আমার যে সন্তান, এই সন্তান আমি দেখতাম না, আমি সাথে সাথে আমার তরবারি দিয়া গর্দান আলাদা করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি সন্তান দেখতাম না, কারণ আমি আমার নবীর পক্ষে ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আব্দুল্লাহ, শুধু তা নয়, আমি আমার সন্তান সন্ততি পিতা মাতা এমনকি আমার জানের চেয়েও আমি আমার নবীকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য জানের চেয়েও নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা কি নবীকে ভালোবাসি? সাহাবায়ে কেরাম আমার নবীকে এত ভালোবাসতেন, শুধু ছেলেরা ভালোবাসতেন তা নয়, যুবকরা ভালোবাসতেন তা নয়, ওই সময়ের মধ্যে আমার নবীকে আপনার মহিলারা পর্যন্ত আমার দয়াল নবীকে ভালোবাসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? আরো জবানা, কোন যুদ্ধ? যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। চলতেছে যুদ্ধ, এমন সময় যুদ্ধ একেবারে তুমুল আকারে চলতেছেন। এমন সময়ের মধ্যে একজন এসে মহিলার তাঁবুর ভেতরে আসলেন। আসার পরে মহিলাকে কবর দিলেন। এ মহিলা, তোমার স্বামী মারা গেছেন, তোমার স্বামী ইন্তেকাল করেছেন, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলে স্বামী কি? আমাদের এই সময়ে যদি স্বামী মারা যায়, স্ত্রীর আর ঘরের ভিতর বসে থাকবে? আরো জোরে বলেন না, বসে থাকবে? সে আর বসে থাকবে না, সে তাড়াতাড়ি উঠে চলবে, কোথায় আমার স্বামী মারা গেছে এটা দেখার জন্য চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী আপনার স্ত্রী দিশাহারা হয়ে যাবে, কোথায় আমার স্বামী বলে বলে চিৎকার মেরে মেরে রাস্তায় চলে আসবে। আর ওই মহিলা এক সাহাবী আসার পরে বলে, মহিলা তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা শুনলেন। এরপরে আরেকজন আসলেন, আসার পরে বলছেন, মহিলা তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। এরপরে মহিলা বলছে আলহামদুলিল্লাহ। আরেকজন এসে বলছে, হে মহিলা শোনো, বলে তোমার আপনার বাবা তোমার পিতা শাহাদাত বরণ করেছে। মহিলা একেবারে স্তব্ধ হইয়া আলহামদুলিল্লাহ বলে দিলেন। আর তিনি একটা কথা বলছেন, যারা আমাকে কবর দিচ্ছ, কেউ বলছে স্বামী মারা গেছে, কেউ বলছে ছেলে মারা গেছে, কেউ বলছে আমার পিতা শাহাদাত বরণ করেছে, আগে তোমরা বলো আমার দয়াল নবী কোন অবস্থায় আছে? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী শাহাদাত বরণ করেছে, তার কোনো পেরেশানি? আরো জোরে না, পেরেশানি? আপনার সন্তান শাহাদাত বরণ করেছে, কোনো পেরেশানি? বাবা মারা গেছেন, আপনার শাহাদাত বরণ করেছেন, কোনো পেরেশানি? এরপরে মহিলা বলছেন, হে সাহাবায়ে কেরাম শোনো, যিনি আমাকে কবর দিচ্ছেন শোনো, বলো তো দেখি আমার দয়াল নবী কোন অবস্থায় আছেন? এমন সময় ওই মহিলাকে বলা হলো, হে মহিলা শোনো, আমার দয়াল নবী অত্যন্ত ভালো অবস্থায় আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলাকে আমার নবীর দরবারে নিলেন। যাওয়ার সাথে সাথে মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমার সন্তান শাহাদাত বরণ করেছেন, আমার পিতাও শাহাদাত বরণ করেছেন, আমার তেমন কোনো পেরেশানি লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে যখন আমি দেখলাম না, আমার মন স্থির হয়ে গেছে। আর এখন যখন আপনি নবীকে যখন আমার চোখের কপালের চোখে যখন আপনাকে দেখলাম, এখন আমার অন্তর কানা শান্তি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আর কেউ যদি নবীর বিরুদ্ধে দুশ্মনী করে, ছাড়ি দেওয়া যাবে? আরো জোরে বল না, ছেড়ে দেওয়া যাবে? এটা কখনো ছেড়ে দেওয়া যাবে? শিক্ষা দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে আপনার কথা বলবা, নবীর বিরুদ্ধে দাঁড়াবা, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবা, সাথে সাথে শরীর থেকে গর্দান আলাদা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি না তো, আমি বলি নাই, এই কাজ আমরা করার জন্য বলছি না, এই কাজ করেছেন হযরতে ফারুক আযম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসার পরে বলছেন, এই ফারুক আযম, তোমার কাছে এসেছি, আমি হলাম বিশর, আমি মুসলমান,
আর সঙ্গে যাকে নিয়ে এসেছি উনি হলেন একজন ইহুদি। ওই মুসলমান মুনাফিক যিনি, সে ইহুদির নাম উচ্চারণ করলেন, কারণ হলো ফারুক আজম ইহুদিকে পছন্দ করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বিষয় বলে, হে ফারুক আজম, আপনার কাছে একটা ফয়সালার জন্য আসলাম। হযরতে ফারুক আজম বলে, হে আপনার বিষয় শুনো, তুমি বলো তোমরা আমার কাছে আসার আগে তোমরা আর কোন জায়গায় গিয়েছো কিনা? তখন ওই বিষয় বলে, হে ফারুক আজম, তবে আমরা দুইজনে মিলে এইটা সমাধানের জন্য আমরা নবীর কাছে গেলাম, কিন্তু নবীজি যে সমাধান দিয়েছে এটা আমার মন মতো হচ্ছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর সমাধান বলে তার মন মতো হচ্ছে না, আর সে গেছে ফারুক আজমের কাছে সুন্দর সমাধান চাওয়ার জন্য। আছে না নাই? এরকম আছে না নাই? তার কাছে যদি কোরআনের ফয়সালা বলেন সে শুনে না, বলে কোরআনের ফয়সালা দিয়ে আমি কি করবো, আমি ওমরের কাছে যাব, সেখান থেকে সুন্দর একটা ফয়সালা নেব। এইরকমও নামদারি মুসলমান আছে না নাই? আরো যেমন আছে না নাই? বলছে হুজুর, বলে আমি বিষয় আমি মুসলমান নেই, আর এমন এই ইহুদি। এ কি বলে? ইহুদি। এটা যখন বললেন তখন ফারুক আজম বলে, একটু অপেক্ষা করো নি, আমি একটু ভিতরে যাই। তুমি একটু অপেক্ষা করো, আমি কোথায় যাই? আমি একটু ভিতরে যাই। এটা বলে ফারুক আজম ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দুধারা তরবারি আছে না নাই? আরো যখন আছে না নাই? দুধারা তরবারি নিয়ে আসলেন। আসার পরে বলছে, বিষয় বলে তুমি এই দরবারে আসার আগে, তুমি আপনার এই গ্রাম্য আদালতে আসার আগে তুমি সুপ্রিম কোর্টে গেলা, সুপ্রিম কোর্টে বিচার না মেনে চেয়ারম্যানের কাছে আসছো বিচার চাওয়ার জন্য। সেই বিধানকে তুমি না মেনে এই জায়গায় আসছো উত্তম ফয়সালার জন্য। এ বিষয় ধরো, আমি ফারুক আজমের ফয়সালা হলো যারা নবীর ফয়সালা মানবে না তাদের ফয়সালা হলো শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া। ফারুক আজম তরবারি বের করে ওই বিষয়ের শরীর থেকে গর্দান আলাদা করে দিলেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে আজকে একটা কথাই বলবো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যেইভাবে ভারতের জমিনে খাজা গরিবে নওয়াজ আওয়াজ দিয়েছিলেন, সিলেটের বুকে শাহজালাল আওয়াজ দিয়েছিলেন, আমরা ওই চট্টগ্রামের ময়দান থেকে আওয়াজ দেব। রাসূলের শানে যারা বেয়াদবি করবে, একটাই ফয়সালা, শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? নবীর দুশমনেরা, বিশ্ব নবীর দুশমনেরা, এরা এমনি সাবধান আছে ভাই। ওরে বাপ রে বাপ, এরা এমনি সাবধান আছে। বলে আমাদের যে মুসিবত, যে বাধা, এরা আমাদের মাথার উপর লবণ রাখি আচার কাটছে। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদের মাথার উপর লবণ রাখি কি কাটছে? আরো যার বলে না কি কাটছে? আচার কাটছে। দেখেন না, আমাদের ভেতরে ভেতরে ঢুকাই দিয়েছে, আমাদের ভেতরে ভেতরে ঢুকাই দিয়েছে। কি বলে? মানুষ হলো বান্দরের সৃষ্টি, মানুষ হলো বান্দর থেকে। মানুষ কোথায় থেকে? কথা বলে না, মানুষ কোথায় থেকে? বান্দর থেকে। আমরা কি বান্দর থেকে? যখন আমরা কি বান্দর থেকে? তো আমি চিন্তা করলাম যে কিরে বান্দর থেকে বলে কেন? আল্লাহ বলছেন, আমি আল্লাহ তো জোড়ায় জোড়ায় বানাইছি, আমি আল্লাহ তো জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করছি। এরা বলছে বান্দর থেকে। আমরাও বুঝে গেলাম আসলে ঠিক, আমরা হলাম জোড়ায় জোড়ায় বাবা আদম থেকে, আর যারা বান্দর থেকে বলছে এরা বান্দর থেকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা হলো আদম আলাইহিস সালাম, মা হলো হাওয়া আলাইহিস সালাম, আর এদের মা বাবা হলো বান্দর। কথা বলেন ঠিক কিনা? এরা বান্দরের তৈরি, আমরা বাবা আদমের তৈরি। কথা বলেন ঠিক কিনা? বান্দর, কিছু বান্দর দেখবেন যে খায় কোন দিকে? গালো দি। আবার পায়খানা করে কোন দিক? আরো যাবো না কোন দিকে? পায়খানা করেও গালো দি। এরকম কিছু বান্দর আছে না নাই? আপনারা দেখেন না মনে হয়? নাঙ্গল কোড়ার মধ্যে মনে হয় বান্দর নাই? আছে, কিছু বান্দর আছে গালো দিয়ে খায়। গালো দিয়ে কি করে? পায়খানা করে, যেগুলো কলার থরে থরে বসে। কথা বলেন ঠিক কিনা? তো আমরাও চিন্তা করলাম আসলে এদের মাথায় বুদ্ধি থাকবে কি? মাথায় আছে সবগুলো তো পায়খানা,
কারণ তারা খায় গালুদি, বাইর করেও গালুদি। কথা বলেন ঠিক না? তো যে জায়গায় গালুদি বের হয় এই জায়গায় আর বান্দরের কথা না বাইর হয়ে কি মানুষের কথা বাইর হবে? আর যখন না হবে, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। এজন্য এরা সতর্ক আছে, নাইলে এটা আমাদের ভেতরে ঢুকাই দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? না হলে আমাদের মা বোনেরা আজকে ফরদাসারি কেমনে বাইর হয় যদি এরা এটার ভিতরে যদি ঢুকাই না দিত। কথা বলেন ঠিক কিনা? তো লাস্ট কথা একটা কথাই বলবো, আমি আমার বাবার মতো দাদার মতো যারা আছে এদেরকে বলবো, আপনারা ছোট ছোট বাচ্চাগুলোর খবর নেবেন। এই জন্য সিটাঙ্গের বাসায় একটা কথা বলে, মামু কিছু জাননি ফুয়ার খবর লইনি। কথা বলেন ঠিক কিনা? মামু কিছু জাননি মাইয়ার খবর লইনি। ওরে তোমার মাইয়া টিকটক করে হইতে পারনি, মামু কিছু জাননি মাইয়ার খবর লইনি। কথা বলেন ঠিক কিনা? এরকমও মাইয়া আছে না নাই? আরো যেমন আছে না নাই? একেবারে টিকটক। বাবা বলে ধরো অ্যান্ড্রয়েড সেট নাও, আইফোন নাও। বলে কেন? বলে টিকটক করো। বাবা তার মেয়েকে লাগিয়ে দিয়েছে, মেয়েটা আপনার মেয়ে, মা তার মেয়েকে লাগিয়ে দিয়েছে। বলে বলে মা টিকটক করো। স্বামী বলছে বলে তুমিও টিকটক করো। এত সুন্দর বিয়ে করলাম, 10 জনে যদি না দেখে কি হয়? টিকটক করো, টাকা ইনকাম করো। স্বামী তার স্ত্রীকে লাগিয়ে দিয়েছেন, বাবা মেয়েকে লাগিয়ে দিয়েছেন। এরা টিকটক করে করে আপনার নিজের পকেটকে ভারী করতেছে, ব্যবসায় নামতেছে, যুব সমাজ ধ্বংস করতেছে। এই জন্য সমাজে এদের মতো দয়ুস দ্বিতীয় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত দয়ুস থেকে আমাদেরকে হেফাজত করুক। আরেকটু জোরে বলেন না আমিন। তাহলে ছেলেগুলোরও খবর নেওয়া দরকার আছে না নাই? এদিন দেইলাম মামু বিয়ানে ফজরত, টেঙ্গর ঠেং দিয়ে বিড়ি টানে সার দোয়ানত। আছে না নাই? এই এলাকায় সার দোয়ান আছে না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আরে জমানা কষ্ট হচ্ছে। 100 শুধু ওয়াজ করলে হবে? মাঝে মধ্যে সমাজের এই কথাগুলো তুলে ধরার দরকার আছে না নাই? হ্যাঁ, যারা অবশ্যই এটা আছে। এই জন্য আমি বলছি না, আমার দাদার বয়সী চাচার বয়সী যারা আছে, আমি এদেরকে বলছি বাচ্চাগুলোর খবর নিতে হবে। ছেলেকে স্কুলে পাঠাইছেন, ছেলে গেছে পার্কে। কথা বলেন ঠিক কিনা? ছেলেকে পড়াইছেন আপনার কলেজে, ছেলে চলে গেছে পতেঙ্গা সিবিসি। কথা বলেন ঠিক কিনা? তো আর আপনি বলছেন যে বলে আমার ছেলে আমার সাথে হুজুর বিয়াদবি করে, উস্তাদকে সম্মান করে না, মাস্টারের গায়ে হাত তোলে। তো তুলবে না কেন? শুরুটা তো তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করো নাই, কোরআন শিক্ষা দাও নাই, রাসূলের আদর্শ শিক্ষা দাও নাই। তো এই সন্তান স্কুলে না গিয়ে পার্কে গিয়েছে, এটা তোমার সাথে কি বিয়াদবি না করে কি তোমাকে সম্মান করবে? আরো যারা বল না সম্মান করবে। এজন্য বাচ্চাগুলোর ছেলেগুলোরও খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? সমাজে দেখবেন, এলাকার মধ্যে আপনি দেখবেন সমাজে, আমার এই চাচা মুরব্বী সত্য কথা বলেন দাদু, ঠিক আছে? সত্য কথা বলবেন। আপনারা আপনাদের ছেলে যারা, মানে আপনারা আপনাদের দাদার বয়সী যখন চায়ের দোকানে বসতো, কোনোদিন এখানে ঢুকি চা খাইছেন? কোনোদিন সিগারেট খাইছেন? আরো জোরে বলেন না খাইছেন? যারা আপনারা বৃদ্ধ যারা আছেন, আপনারা সত্য বলবেন। যদি মিথ্যা বলেন আছে না নাই? আরো যেমন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন? আরো জোরে বলেন না কয়জন? 2 জন আছে এখানে, 2 কাঁধে আছে না নাই? মিথ্যা বলছেন সেটাও লিখছে, আর সত্য বলছেন সেটাও, আরো জোরে বলেন সেটাও লিখছে। লেখার পরে এগুলো তো আপনাকে কাগজ দেখাবে না, তো বলে এরকম ধরো এগুলো করছে, এগুলা করছে, এরকম দেখাবে না, কাগজটা দিবে না। তো কি দিবে? আমার আল্লাহ বলছেন আমি সেদিন অডিও, এরকম অডিও শোনাবো না, কাগজটা আমি তোমাকে এইভাবে দেব না, আমি এটা ভিডিও আকারে দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ ভালো করবেন সেটা আল্লাহ বলছেন ইয়ারা। অডিও শোনা যায়, ভিডিও দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভিডিও আকারে দেখাবেন, আল্লাহ দেখবে, আল্লাহ আপনাকে দেখাবেন, আপনি দেখবেন হায় হায় এটা তো আসলে আমি করছি, কথা বলেন ঠিক কিনা? শোনাইলে তো কণ্ঠ নকল করা যায়, শোনাইলে কণ্ঠ নকল করা যায়। আর আপনি যখন সরাসরি যখন দেখবেন আসলে তো আমি করেছি, আল্লাহ বলছেন ইয়ারা, আমি দেখাবো। ভালো করবেন জররা পরিমাণ সেটাও দেখাবো, জররা পরিমাণ খারাপ করবেন আমি আল্লাহ সেটাও দেখাবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়জন আছে? আরো যখন কয়জন? সেদিন আপনি দেখবেন। এই জন্য সত্য বলবেন। আপনারা বলেন, আপনাদের দাদারা যখন কোনো চায়ের দোকানে ঢুকতো তখন সেখানে বসে কি আপনারা কোনোদিন টিভি দেখছিলেন? কোনো চা খাইছিলেন? ফায়ের উপর ফা তুলি সিগারেট টান দিছিলেন? দেন নাই। তো এই সমাজে আসি দেয় যে এরকমও মানুষ যুবক আছে না নাই? আরো যেমন আছে না নাই? এজন্য শায়ের তাদের উদ্দেশ্যে বলছে, এদিন নেই দেখলাম মামো বিহানে ফজরত চেঙ্গো টেঙ্গে বিড়ি টানে সার দোয়ানা, ওরে ইতে না কে রাইত বিয়লে, ইতে না কে রাইত বিয়লে, গরে মাস্তানি মামু কিছু জাননি, ফুয়ার খবর লইয়নি মামু কিছু জাননি, মাইয়ার খবর লইয়নি, ওরে তোমার মাইয়া টিকটক করে হইতে পারনি মামু কিছু জাননি, ফুয়ার খবর লইয়নি। কথা বলেন ঠিক কিনা? খবর নেওয়ার দরকার আছে না নাই? আপনারা আপনার ছেলে সন্তানের খবর নেবেন যে এরকম আর দাদার বয়সী, চাচার বয়সী, বাবার বয়সী যারা আছেন হাত তুলেন দেখি, যারা খবর নেবেন বাচ্চাদের। হ্যাঁ ঠিক আছে, নারে তাকবীর। আর কিছু মানুষ আছে ভাই তারা বিয়ে করে না মনে হয়, এখন দেখা যাইতেছে তো মনে করেন 4-5 সন্তানের বাবা নাকি সবগুলো বিয়ে দিয়ে দিয়েছেন। যাক, যাই হোক, এরপরে আল্লাহ যেন আমাদের সকলের হাতগুলোকে যেন কবুল করেন। আরেকটু জোরে বলুন আমিন। তাহলে একটু জোরে সরে পড়ি আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা। আর কষ্ট দিতে পারবো। ওয়ালা আলে সাইয়্যিদিনা। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসে যে সে কোনোদিন সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, জেনা করতে পারে, বেবিচারে লিপ্ত হতে পারে, সকাল বেলা একজন অপরজনে লাগিয়ে ঝগড়া লাগাই দিতে পারে। এই জন্য নবীকে ভালোবাসে শুধু মানুষ নয়, নবীকে ভালোবাসে শুধু আপনার পশু পাখি নয়, নবীজিকে ভালোবাসে স্বয়ং একটা গাধা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহ খাসায়েসুল কুবরায় উল্লেখ করেছেন। বিশেষ করে কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন, নবীজি যখন খায়বার বিজয় যখন করলেন, খায়বার বিজয়ের পরে আমার নবী যে আপনার গনিমতের মালগুলো যখন বন্টন করছেন, এমন সময় আমার নবীজির সামনে একটা গাধা এসে আমার নবীকে সালাম দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গাধা চিনেন? গাধা এই যুগে না ট্রাক আছে, এই যুগে কি আছে? ট্রাক। এই যুগে কি আছে? ট্রাক আছে। বড় বড় আপনার মাল বহন করার গাড়ি আছে না নাই? আরো জোরবান আছে না নাই? তো ওই যুগের মধ্যে তো এইরকম বড় বড় আর ট্রাক ছিল না। মানুষ গাধার পিঠে করে করে মানুষ সবারই হতেন, আর গাধার পিঠে পিঠে আপনার মানুষ মালপত্রগুলি বহন করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সামনে ওই গাধা আসার পরে তিনি আমার রাসূলের সাথে কথা বলতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গাধা কার সাথে কথা বলে? রাসূলের সাথে। কারণ এটা বিশ্বাস হয় না,
বিশ্বাস হয়? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আছে না, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার সাথে কথা বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার সাথে কথা বলতেন? পিপিলিকার ভাষা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার সাথে কথা বলতেন। এটা ছিল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন। ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু জীবন দেওয়ার মালিক আল্লাহ। আরো যাব না, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। জীবিত থেকে মৃত বের করেন, মৃত থেকে জীবিত বের করেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মৃত থেকে কি বের করেন? জীবিত বের করেন। এটা মৃত থেকে জীবিত কই বের করে? ডিম চিনেননি? ডিম ডিম মুরগি কি পারে? আরো যেমন না, মুরগি কি পারে? ডিম আগে না মুরগি আগে? কথা বলেন, ডিম আগে না মুরগি আগে? বলো হুজুর, এটা জানার জন্য আপনার বাদ ঘরে যাইতে হবে। এরা যদি বলে যে ডিম আছে মুরগি আছে, তাহলে ডিম মুরগি আগে। আর যদি বলে যে মুরগি আছে ডিম আছে, তাহলে ডিম আগে। এরকম নি কোনো না। তাহলে বলেন তো দেখি, মুরগি আগে না ডিম আগে? আরো জোরে বলেন, মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। কারণ আল্লাহ তো জোড়ায় জোড়ায় বানাইলেন। কথা বলেন ঠিক কিনা? মুরগি এটা জীবিত না মৃত? ভিতর থেকে বাইর করছে যে ডিম, এটা যদি আপনি ছাড়ি দেন, এটা কি কথা বলতে পারে? এটা কি চলতে পারে? তাহলে আল্লাহ জীবিত থেকে মৃত বাইর করলেন। এই মৃতর ভেতর থেকে আল্লাহ আবার পুনরায় জীবিত বের করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আরো যাব না, ক্ষমতা কার? অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে ভয়ে চলে ঝড় না নহর, ঝড় না নহর। সেই প্রভুর দরবারে হাত পাতাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। কথা বলেন ঠিক কিনা? সেই রবের আহ্বানে সারা দেওয়ার দরকার আছে না নাই? সেই রবের ইবাদতের দরকার আছে না নাই? তাহলে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কার সাথে কথা বলতেন? পিপিলিকার সাথে কথা বলতেন। আমার নবী সেদিন গাধার সাথে কথা বলছেন। আমার নবী বলতেছেন, বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরায় উল্লেখ করেছেন, কাজী আয়াত শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যেটা আবুল মনসুর থেকে বর্ণনা। আমার নবী সেদিন গাধার সাথে কথা বলছেন, আর জিজ্ঞেস করলেন, গাধা বলো তো দেখি তোমার নাম কি? জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আমার নবী বলছেন। কাকে? গাধাকে বলছেন, এ গাধা বলো তো দেখি তোমার নাম কি? আমার নবী বলার সাথে সাথে ওই গাধা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো ইয়াজিদ ইবনে শিহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নাম ইয়াজিদ ইবনে শিহাব। আমার নাম ইয়াজিদ ইবনে শিহাব। ইয়া রাসূলুল্লাহ, আমার যে পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ প্রায় 60টি। এই 60টি পূর্বপুরুষ আমার যত ছিল, ওই 60টি পূর্বপুরুষ যে গাধা ছিল, ওরা সকলেই আল্লাহর নবীদেরকে আরোহণ করাইয়াছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ আছে না নাই? আমাদের পূর্বপুরুষ মানে আমার দাদারই। আমার দাদার পূর্বপুরুষ মানে তার দাদা, তার দাদার পূর্বপুরুষ মানে তার দাদা। তো গাধা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষ মানে আমার দাদা নবীকে আরোহণ করাইয়াছেন পিঠে, তার পূর্বপুরুষও আরোহণ করাইয়াছেন নবীকে পিঠে। এইভাবে 60টি পূর্বপুরুষ আমার ছিল, তারা প্রত্যেকে আম্বিয়া কেরামদেরকে তাদের পিঠে সাওয়ার করাইয়াছেন, আরোহণ করাইয়াছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের মধ্যে আর কোনো অবশিষ্ট গাধা নাই, শুধুমাত্র আমি আছি। আর নবীদের মধ্যে আর কোনো নবী নাই, সর্বশেষ নবী হলেন আপনি, সর্বশ্রেষ্ঠ শেষ গাধা হলাম আমার বংশে আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন ওই ইয়াজিদ ইবনে শিহাব, ওই গাধা যখন বললেন, তখন
আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ নবী হাসলে পৃথিবী হাসে, নবী হাসলে পুরা পৃথিবী হাসে, নবী হাসলে পুরা পৃথিবী হাসে। যখন নবী মুস্কি মুস্কি হাসতেছেন তখন যখন হাসতেছেন আর গাদা বলছেন ইয়া রাসূলুল্লাহ, বলে ওগো মায়ার নবী, আমি এক ইহুদির কাছে ছিলাম, ওই ইহুদি আমার পিঠের উপর সরার জন্য, আরোহণ করার জন্য চাইতো, আর আমি গাদা, আমি ইয়াজিদ ইবনে শিহাব ওই ইহুদিকে আমার পিঠ থেকে ফেলে দিতাম। ইহুদি আমাকে থাপ্পড় মারতো, সোয়ার মারতো, বেত দিয়ে প্রহার করত, আমার পিঠে আঘাত করত। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন ওই ইহুদিকে আমার পিঠের উপর আরোহণ করি নাই, আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। কারণ আমি জানি আখির জামানার নবীকে আমি গাদার পিঠে আরোহণ করাবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মানুষ হয়ে নবীকে ভালোবাসি না, কথা বলেন ঠিক কিনা? আর আমরা মানুষ হয়ে সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে নবীর আদর্শকে বুকে ধারণ করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা ইহুদিদের সামসামি করি, ইহুদিদের দালালি করি, নাস্তিকের দালালি করি, কথা বলেন ঠিক কিনা? জালেমের জুলুমকে আমরা সাপোর্ট করি, অথচ আমরা দাবি করি আমরা নবীর গোলাম, কথা বলেন ঠিক না বেঠিক? ইহুদি বলছে, ওই গাদা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফিটে উঠাই নাই, মার খেয়েছি, পিঠে উঠাই নাই, আরোহণ করাই নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি নবীকে আমার পিঠে আরোহণ করার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার পরে আর কোনো আমার বংশধর নাই, আর আপনার পরেও কোনো নবী নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা বলার সাথে সাথে আমার নবী এবার গাদার পিঠের মধ্যে আরোহণ করলেন, আর আরোহণ করার পরে নবীজি খুশি হইয়া ওই গাদার একটা নাম দিলেন, যে নাম হলো ইয়াফুর। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম দিলেন? গাদার নাম দিলেন ইয়াফুর। আর বলছেন ইয়াফুর, আমার নবী তার সাথে কথা বলতেন। শুধু তাই নয়, আবু মনসুর রহমাতুল্লাহ আলাইহি, বিশেষ করে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, ওই দিন ইয়াফুর, ওই গাদা কানা, আমার নবী যখন কোন সাহাবীকে ডাক দিতেন, ডাকানোর জন্য যখন পাঠাইতেন, ওই ইয়াফুর গাদা কানা গিয়া ওই সাহাবীর দরজার মধ্যে গিয়া মাথা নাড়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওই গাদা যখন নাড়া দিতেন, আর ওই সাহাবী বুঝতে পারতেন, তিনি এটা বুঝতে পারতেন নবীজি তাকে আহ্বান করছেন, সাথে সাথে ওই সাহাবী ওখান থেকে চলে আসতেন, নবীজির সামনে চলে আসতেন। আর আমার নবী যখন 12 রবিউল আউয়াল যখন নবীজি পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে ওই গাদার সহ্য করতে না পেরে, রাসূলের চলে যাওয়াটা সহ্য করতে না পেরে, তিনি বিরহে ব্যতীত হইয়া ওই গাদা আবু হাইসাম ইবনে নাহিয়ানের ওই কূপের মধ্যে গিয়া আত্মহত্যা করে নিলেন। জোরে বলেন সুবহান। নবীর প্রেমে, নবীর মহব্বতে নবী চলে যাওয়ার সুখ সহ্য করতে না পেরে নিজে নিজে কি করে নিলেন? আত্মহত্যা করে নিলেন। কিন্তু রাসূল বলছেন আত্মহত্যা মহাপাপ। এই যে আত্মহত্যা গাদা করেছিল, ইয়াফুর করেছিল, সেটা আত্মহত্যা হয় নাই। কারণ নবীর প্রেমে যদি কেউ নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের জন্য, ধর্মের জন্য, নবীর জন্য যদি নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য মরতে হলে নবীর প্রেমে মরবো, কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক।